সকালে মর্নিং ওয়াক, সকালে টিফিন বানানো, ছেলেদের পড়াশোনা আর দুপুরে রান্নাবান্না নিয়েই থাকছে মূলত আমার আজকের ব্লগ ভিডিও। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন, যাতে আমার আবারও নতুন ভিডিও তৈরি করার উৎসাহটা জাগে। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ। সবাইকে নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে আশিপাশি সব কাজ সেরে আমি স্নানটাও সেরে নিলাম, কারণ রাতে ঘুম হয়নি, প্রচণ্ড গরম ছিল, কারেন্ট ছিল না, কি অসহ্য ব্যাপার। তো এখন স্নান করে এসেছি, খুব ভালো লাগছে। তো ভেবেছি স্নানটা সেরে পুজোটা করে নিব আগে, এর জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। চুলগুলো অনেক ভেজা ছিল, তাই ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু না, অসহ্য গরমে আর থাকতে পারলাম না, তাই চুলটাও শক্ত করে বেঁধে নিলাম, যাতে আমায় বিরক্ত না করতে পারে। আমি সাথে সাথে একটু ঢংও করে নিলাম, আসলে ঢং করতে ভালোবাসি, তো তাই। এই তো আমি রেডি হয়ে চলে এলাম আমার শখের বারান্দায়, আর এসে তো আমার মন প্রাণ একদম ভরে গেল, কারণ গাছে অনেক 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 ফুল ফুটেছে। ফুল তুলতে আমার বেশ ভালো লাগে। ঈশ্বর যদি কখনো আমার দিকে মুখ তুলে তাকায়, তাহলে আমার ইচ্ছে আমার একটা বাড়ি থাকবে, আর সেই বাড়িটা ফুলে ফুলে ভরে থাকবে, মনে হবে যেন স্বর্গ এসে নেমে পড়েছে ধরায়। ঈশ্বর যেন আমার সেই আশাটা পূর্ণ করে। সবাই একটু আশীর্বাদ করবে। এই তো হাতে যত দূর নাগাল পেয়েছি সব ফুল তুলে নিয়েছি, আর তারপর চলে এসেছি আমি পুজো দিতে। সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজো দিতে আমার বেশ ভালো লাগে। ওই যে কাঁচা ধূপের মিষ্টি গন্ধ আমার মন কেড়ে নেয় সব সময়। পুজো শেষ করে রেডি হয়ে চলে এলাম কাজলার পাড়। আর এখানে তো আমি প্রতিদিনই আসি, যতবার আসি ততবারই মুগ্ধ হয়ে যাই, কিন্তু আজ আরও বেশি ভালো লাগছে, কারণ আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন এখানে নেতিয়ে পড়ি। আজকের হাওয়াটা বেশ ঠান্ডা, আবার আকাশটাও ভারী ছিল, একটু রোদ ছিল না, আর হিমেল হাওয়া বইছে, মনে হচ্ছিল যেন আমি এসির মধ্যে আছি। এরকম আবহাওয়া আমার বেশ ভালো লাগে, আর ইচ্ছে করে মন খুলে গান গাই। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই শেষ। হ্যালো গায়েস, একটু মজা করলাম, আসলে গান গাইতে পারি না, কিন্তু তারপর মন থেকে চলে আসে, কি আর করব, কি আর করা যাবে গায়েস। 1 ঘন্টা 30 মিনিট হাঁটাহাঁটি করার পরে বাসায় এসে আবার খিচুড়ি রান্না করে ছেলেদের নিয়ে খেয়ে নিলাম, এটাই জীবন। খাওয়া দাওয়া শেষ করার পর প্রায় 1 ঘন্টা ছেলেদের নিয়ে একটু পড়ালেখা করলাম, তারপরে চলে এলাম আবার দুপুরের রান্নার জন্য। এদিকে আমার বরমশাই আবার মাছ পাঠিয়ে দিয়েছে, এখানে আছে কিছু চিংড়ি মাছ, আছে বাইম মাছ। আজ এই বাইম মাছ ঝোল করব একদম মাংসের মতো। এটা কিন্তু মাংসের মতো রান্না করলে বেশ ভালো লাগে এবং বেশ টেস্টি হয়। আপনারা কে কে এই মাছটি পছন্দ করেন জানাবেন কমেন্ট বক্সে। আর আমার তো ভীষণই প্রিয়, আমার পরিবারের সবারই প্রিয় মাছ বলতে পারেন। আর এখানে আছে রুই মাছ ও তেলাপিয়া মাছ। বরমশাইকে অনেক ধন্যবাদ, মাছগুলো কেটে এনেছে, না হলে আমার তো ভীষণ কষ্ট হতো, আবার ওদিকে সময়ও নেই, তাই আমি আমার বরমশাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বরমশাই যেন দীর্ঘায়ু পায়, সুস্থ থাকে, ভালো থাকে এবং সব সময় আমার পাশে। এই তো মাছগুলো আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দেবো মাছগুলো। মর্নিং ওয়াক সেরে যখন আমি বাসায় ফিরি, তখন আবার এই কুমড়ো, লাউ শাক আর কাঁচা লঙ্কা নিয়ে আসি। তো এগুলো এখন আমি বেছে কুটে পরিষ্কার করে নিব, তারপর রান্নায়। এই তো আমি আজ দুপুরে যা যা রান্না করব সবগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজ করব মাছের ঝোল, কুমড়ো ভাজি, আলু আর মাছের মাথা দিয়ে লাউ শাক, আর লাউ শাক চিংড়ির ভর্তা। এভাবে রান্নার আগে যদি সবকিছু গোছগাছ করে নেওয়া হয়, তাহলে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। তো প্রথমে আমি সরিষার তেলের মধ্যে মাছের মাথাটা আগে ভেজে তুলে নিলাম, তারপরে আমি এক এক করে রুই মাছগুলো ভেজে তুলে নিলাম, আর এখন বাইম মাছগুলো হালকা করে ভেজে তুলে নিব। তো প্রথমে আমি সরিষার তেলে কুমড়োগুলো ভেজে নেব, এর জন্য কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে নিলাম, এরপর লবণ, হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচি দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে তুলে নিলাম। আর একই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে এতে জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভেজে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে হালকা সিদ্ধ করে আমি দিয়ে দেব সেই লাউ শাকের ডগাগুলো এবং মাছগুলো, এবং সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন ফুটে উঠলেই আমি দিয়ে দেব লাউ শাক।
এভাবে আমি ঢেকে ঢেকে লাউ শাকগুলো নামিয়ে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তবে আমি আজ এই রেসিপিটা শেয়ার করছি না, আজ আমি শেয়ার করব সেই মাছের ঝোল। এই তো আমার লাউ শাকটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে আরও একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার লাউ শাক। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। লাউ শাকটাও আমি নামিয়ে নিলাম। এবার আমি একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এতে জিরে, পেঁয়াজ, রসুন বাটা আর সব ধরনের গুঁড়ো মশলাগুলো আমি বাটিতে জলের ভিতর গুলিয়ে রেখেছি। এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপর কাঁচা চেরা লঙ্কা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। যখন দেখবো মশলার গায়ের উপর তেল ভেসে উঠছে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে আমি মাছগুলো ঢেকে রেখেছিলাম, এজন্য অনেকটাই জল হয়ে এসেছে। এভাবে রাখলে হয় কি মাছগুলো নরম থাকে। তাই আমি মাছগুলো দিয়ে আবারও কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার বাইম মাছের ঝোল। আর এই গরমে এরকম মাছের ঝোল পাতলা করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই তো হয়ে গেল আমার আজকের দুপুরের রান্নাবান্না। এখন আমি লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে ভেজে রেখেছিলাম, এটা আমি শিলনোড়ায় বেটে নিব। আর এই ভর্তাটা খেতে অসাধারণ হয়েছে। আর যারা একবার এই ভর্তাটা খেয়েছে তারাই শুধু বলতে পারে এর স্বাদটা কেমন। তো আমার বাটাবুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এবার আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। এখানে শুধু আমার খাওয়াটাই দেখাচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য মন থেকে আশীর্বাদ করবেন। টাটা।